এ এ এ এ এ এ আমরা লা 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 লা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি একটা রিসোর্টে চলে আসছি। সেটা হচ্ছে রূপসা রিসোর্ট। এখানে আমাকে ইনভাইট করেছে আমার এক্স এক্স মানে আমার এক্স কলিগ, আমার প্রিয় রাকিব ভাই আমাকে এখানে ইনভাইট করেছে। তো আমি আমার কলিগ আফসার ভাইকে সাথে নিয়ে মোটামুটি 2টা বাজে আমি এখানে চলে আসছি। ভিতরে ঢুকেই দেখলাম যে ছোট একটা সাঁকো। তো সাঁকো দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় টিভিতে দেখেছি নায়ক দৌড় দিয়ে নায়কের কাছে যায়। আমি ঠিক নায়কের মতোই, কিন্তু আসলে কিন্তু আমি নায়ক না। আমি নায়কের কাছেও যাইনি। সামনে ছিল আমার ক্যামেরাম্যান, আমার আফসার ভাই। যাই হোক, এদিক দিয়ে রাকিব ভাই তার গ্রুপের সাথে গ্রুপ ফটো তুলছে, আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম। দুষ্টু ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ছবি তুলছে। তো আমিও এডিটের সময় একটু ফানি করে এডিট করলাম। সামন দিয়ে যাচ্ছিল আমাদের এখানে গেস্ট মেয়ে শিল্পীরা। ওরা মানে তেনারা আমার এই দুষ্টুমুখগুলো দেখছিল, খুব মজা নিচ্ছিল ওরাও। এখন একটু কবির মতো বসে থেকে প্রকৃতি প্রেমিকের মতো তাকিয়ে আছি মোবাইলের দিকে। প্রকৃতির দিকে না তাকিয়ে মোবাইল টিপছি। এখানে বসে বসে আমি আমার ওয়াইফের কথা ভাবছি, ইস যদি ওকে সাথে নিয়ে আসতে পারতাম। ওর নাইতে কি হয়েছে, আমি ওকে ফিল করে হাতটা ওর কাঁধে দিয়ে দোলনায় দোল খাচ্ছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসলেই খুবই সুন্দর, যা কিনা মুগ্ধ করে রাখে সবসময়। এই রিসোর্টটা ছোট হলেও অনেক সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল। দূরে বাচ্চাদের খেলনার অনেক স্লিপার দেখলাম, তো নিজেকে একটু বাচ্চা মনে করলাম যে এখন বাচ্চা হয়ে যাই। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম ওখানে। খুব ইচ্ছা করলো একটু বাচ্চাদের মতো মজা করি, তো শুরু করে দিলাম বাচ্চাদের মতো মজা। লা 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 লা। বাচ্চারা যেমন যা করে, যেমন ইচ্ছে করছে আমি এটা ভেঙে ফেলে দিই, কিন্তু পারছি না। বাচ্চাদের মতো যেমন আমিও বাচ্চা হয়ে গেছি। দেখলাম দূরে স্লিপার, তো চুপ করে চলে গেলাম স্লিপারে স্লিপ করার জন্য। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো, কিন্তু আমি তো বড় হয়ে গেছি। আর এই দুটুকুর মধ্যে হলো না, পাশে একটু ভালোভাবে ঠ্যাংনা খাওয়াতে পারলাম না। এটা এ এ এ এ মন মন বাচ্চা হইলে কী হবে, শরীর তো বাচ্চা হয়নি, শরীর এখনও বড় আছে, তাই এই দিক দিয়ে আসতে পারছিলাম না। তো এখন ঘোড়ায় চলার পালা। ও এইদিকে একজন আরো একটা খোকা আমার জন্য অপেক্ষা করছে। এ এ এ এ এ এ আমরা দুই খোকা বাবু। ও ও হ্যাঁ, রাকিব ভাই আমাদের সাথে ছবি উঠছে, এটা একটু দেখাই দেই। এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়াটা বেশ জোশ ছিল, একেবারে বুফে স্টাইল, খুব ভালো লাগলো। যা নিজের মতো করে নেওয়া, ভালো লাগছে, খাওয়াটা অনেক বেশ আমার ভালো লেগেছে। সুন্দর একটা পরিবেশ খাওয়ার, যা আসলেই ভালো লাগার মতো। তো থ্যাংক ইউ রাকিব ভাইকে, রাকিব ভাই আমাদেরকে যে ইনভাইট করেছিল, আমরা আসলেই হ্যাপি। তারপর ওনারা খেলাধুলা করছে, আমরা জাস্ট ওখানে অংশগ্রহণ করলাম, যে দেখার জন্য অংশগ্রহণ করলাম। তারা বিভিন্ন ধরনের গেমস খেলছিল, বালিশ খেলা, তারপর টেনিস খেলা, অনেক কিছু আর কি, ফুটবল খেলাও খেলছে, ক্রিকেট খেলা, বিস্কিট খেলাটা বেশি মজা লেগেছে। খুব আমি আসলে সামনেই ছিলাম, ভাবছিলাম যে এদের কাছ থেকে বিস্কিটটা বা আমি চুরি করব, যেটা থাকবে ওনারা যারা এইতে পেয়ে গেছি। আমি আমার একটা চকলেট পেয়ে গেছি, বিস্কিট ছিল না, এটা ছিল চকলেট। আমি প্রথমে ভেবেছিলাম এটা বিস্কিট। তারপর দেখি রাকিব ভাইয়ের ছেলে সে ঘুম থেকে উঠেছে, আমরা যাওয়ার পর থেকে ওকে পাইনি, ও ঘুমাচ্ছিল। এখানে হিংস্র একটা কুকুর দেখলাম, যে কিনা দাঁত দিয়ে তার খাঁচাটা কাটার খুব চেষ্টা করছে, আমার খুব ভয় লাগলো। যাই হোক, এখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে, বারবিকিউ রাতের ডিনারের জন্য, নান আর বারবিকিউ। আমরা হচ্ছে আমরা চিতই পিঠা খেতে খেতে বারবিকিউ করাটা দেখছিলাম, কীভাবে বারবিকিউ করে। তো এখানে মুরগি ছিল এবং খাসি ছিল, তো এগুলো রেডি হচ্ছে। তাই এই ফাঁকে দেখলাম যে দারুণ কিছু কারুকাজ,
যেগুলো কিনা আমার মুগ্ধ করেছে। আমি জাস্ট ওখানে কিছু ভিডিও ফুটেজ নেই, অনেক সুন্দর লাগলো বাড়িগুলো। তো রাত হয়ে গিয়েছে, আমরা এখন বের হব এই রিসোর্ট থেকে। তো কেমন লাগলো আমাদের সাথে এই রিসোর্টটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।